দিয়া দিব সহ্য করতে পারবো না, কিন্তু একেতে ঝাল লাগানো, তারপর আবার শিল। শিল তো চিনেন, কাটা পুতা জাত কোন চিনেন? শিল তো চিনেন, ওই পুতারই এক নাম শিল। তা দিলে কিন্তু সহ্য করতে পারবো না, আমি দিতে চাইতেছি না, তবে একটু আগে থেকেই বুঝাই। কারণ যাকে আমি মানুষ করবো সে যদি অন্যায় করে, তারাই কিন্তু একটু চর্থাবোধ দিয়ে শাসন করার অধিকার আমার আছে। তারে খাওয়াবো, মানুষ করাবো, চলাবো, আমি যেহেতু তার বাবা, আমি যেহেতু তার মা, একটু শাসন করার অধিকার আছে। গান দিয়েছিল প্রথমে সৃষ্টিতে, এখন আসছে ভজনে। কি আপনি গানটাই আস্তে আস্তে উপর দিকে যাইতেন, উপরে গায়ে ঠেস করে আবার নিচে চলে আসছে। জ্ঞানী লোকের কাছে আমার বিচার আছে, গানটা কি গানের জায়গা আছে? সৃষ্টিতে ওইখানে দুই চারটা গাইতেন। কি যেমন গুরু শিষ্যের মধ্যে 18টা পদ আছে, সৃষ্টি তত্ত্ব গানই আলাদা। ওখানে গায়া আরেক জায়গাতে ওই যে বলছে না যে আমার ছটাস করে ছুটে যায়, পিছল খেয়ে ছুটে যাই, ওই তো তোমার চোখ মুখ হয়ে গেছে পাট জাগ দেওয়ার খাদ। আসতে নদী দেখলাম, খাদ দেখলাম, পুকুর দেখলাম, তোমার চোলের মধ্যে এইগুলো দেখা যায়। তুমি যে বীজ ধরে রাখতে পারো নাই, রতি ধরে রাখতে পারো নাই, মতি ধরে রাখতে পারো নাই, তোমার দেখলেই এটা বোঝা যায়। মহাভাবের মানুষ হয় যে না, ভাব দেখলেই তার যাই গেছে না। কিছু বলবো তো নাকি? না বললে তো হয় না, যতক্ষণ স্টেজে আছে কিছু বলতেই হবে। এই জন্য এই যে সৃষ্টি তত্ত্ব, যদি সৃষ্টিতে গান সৃষ্টিতেই গাইবেন, সৃষ্টি তত্ত্ব যদি সাধন তত্ত্ব গান তাহলে সাধন তত্ত্বই গাইবেন, যদি ভজনে গান ভজনেই গাইবেন, গুরু আর শিষ্যতে যদি গান গুরু শিষ্যই গাইবেন, যদি গুরু আর ভক্ত গান তাহলে গুরু আর ভক্তই গাইবেন, যদি রতি তত্ত্ব গান রতি তত্ত্বই গাইবেন, যদি মতি গান মতিই গাইবেন, যদি পারাপার তত্ত্ব গান তাহলে পারাপারই গাইবেন। সৃষ্টি এক না গিয়ে আপনি ভজনে চলে আসছেন, কি জন্য তোমারে ভজবো? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার সে অধিক গুরু আমার ভজনের কামায়। স্কুলে আমার শিক্ষা গুরু আছে, তারপরও আপনাকে আবার ভজতে হবে কেন? কথাটা কইছে না? তাহলে এইখান থেকেই আগে শুরু করতেন। আগার মাথা ঠিক নাই, এর উপরটার নিচটা ঠিক নাই। ঠিক হইলে মতি, ঠিক হইলে মনের মতি, আস্তে হইবে তোমার পথের গতি। শিষ্য জ্বলিবে বাতি তোমার আন্ধার ঘরে, আইকে যাবি তোরা মাসেকপুরে। তো মাসেকপুরে যাইতে হলে, দয়ালের সাথে মিশতে হলে, গুরুর সাথে মিশতে হলে, আল্লাহ রাসূলের সাথে মিশতে হলে নিজের মনের মতি আগে ঠিক করতে হবে। নিজের মন যতক্ষণ ঠিক না হবে, পথের গতিও ততক্ষণ ঠিক হবে না। মনের মতি, মনের রতি, মনের গতি এগুলান ঠিক না হওয়া পর্যন্ত তুমি সে আল্লাহ রাসূলের দেশে, সে গুরুর দেশে যাইতে পারবে না। কথাটা বলার চেষ্টা করলাম। এবার আমি যেখানে গান রাখছি, কেন গুরু ভজতে হবে কেন? গানের ভিতরে বলছি না, আমার মতো একজন মানুষকে ভজতে হবে, আমার মতো একজন গুরুকে ভজতে হবে কেন? গুরু হইল সহজ মানুষ, যার কাছে কোনো ভেজাল নাই, যে নাকি আল্লাহ প্রাপ্ত মানুষ। এই যে এখানে একজন অলি ঘুমাইয়া আছে, ইনার একটা মাজার হইছে না দরদিরা? আর একজন নবী রাসূল, ওনারা যদি দুনিয়া থেকে চলে যায়, ওনাদের কিন্তু একটা স্থান হয় যেটার নাম হইল রওজা শরীফ, এটা হইল মাজার শরীফ, ঠিক আছে কিনা?
আর সাধারণ মানুষ মরে গেলে গোরস্থান বা কবরস্থান, তাহলে 3 রকমের হইলো না? তো মানুষ যদি সবাই এক হয় তাহলে 3টা কাতারের মধ্যে 3টা অবস্থান হইতো না। আমার দয়াল নবী তার যখন শেষ সময় দরুদিরা যদি কথা শুনেন তাহলে 2টা বলবো, যদি একটা কথা 1 কোটি টাকার থেকে ওজন না হয় ওই কথা কইব না, আমারে বলবেন আমি বসে যাব। আমার দয়াল নবী শেষ বিদায়ের সময় আবু বকর সিদ্দিকী, ওমর উসমান, হযরত আলী সবাই এক জায়গাতে আছে। সাহাবীগণ জিজ্ঞাসা করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাদেরকে ছেলে চলে যাইতেছে, নাচ থেকে আমরা কার শাসনে চলবো, কার দেখা পথে চলবো, কার কথায় উঠবো বসবো চলবো? আমার দয়াল নবী কিন্তু বলে গিয়েছিলেন, এক রেখে গেলাম আল কুরআন। আল কুরআন কথাটা 2 বার বলেছিলেন উনি। দয়াল নবীজির ছোট যে জীবনী ওইটা পড়বেন না। দয়াল নবীর 1.5 কেজি ওজনের একটা জীবনী আছে যার নাম হলো বিশ্বকোষ। দয়াল নবীর বিশ্বকোষ জীবন হইতে দুনিয়া ত্যাগ করা অবধি, জন্ম থেকে শেষ অবধি সবই বইটার মধ্যে আছে। কাজী বেনজিরের হক চিশতি নিজামের লেখা, গুগলে সার্চ দিলে পাবেন, ওটা অর্ডার করলে পাবেন। আর বাজারে এখন নাও থাকতে পারে। এই বইটা আমি আমার গুরুর কাছ থেকে পাইছিলাম। এখানে বলা হয়েছে আমার দয়াল নবী 2 বার করে উল্লেখ করে বলেছিলেন যে এক রেখে গেলাম আল কুরআন, আল কুরআন। আর দ্বিতীয়ত বলেছিল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আমি এই 2টা পথ রেখে গেলাম, 2টা মত রেখে গেলাম, 2টা বস্তু রেখে গেলাম। তখন সাহাবীগণরা বলল, আমরা তো আল কুরআন বুঝলাম কিন্তু আহলে বায়াত তো বুঝলাম না। তখন আমার দয়াল নবী কিন্তু বলেছিলেন যে আহল শব্দের অর্থ হইল বংশগত, আর বায়াত শব্দের অর্থ হইল ক্রয় বিক্রয় করা। আমি দয়াল নবী চলে যাইতেছি ভাবে বটে, আমার বংশের যারা অনুসারী তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে, তবেই আপনি কিছু পাবেন। আপনি একটা দিবেন 10টা পাবেন, দিবেন না পাবেন না। দিবেন কার কাছে? পবিত্র কোরআনে সূরা মুমতাহানার 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক তার বায়াতের কথা উল্লেখ আছে। সূরা রহমানের 9, 10, 11 মধ্যে বলছে। সূরা ফাত্তার 10 নম্বরের মধ্যে বলেছে। সূরা মায়েদা রুকু 6 আয়াত নাম্বার 35, গুগলে সার্চ দেন, কোরআন বাড়াই যাবে। সূরা মায়েদা রুকু 6 আয়াত নাম্বার 35, তার মধ্যে বলেছে ইয়াউজ্জুহান লাযিনা মানুক্তাকুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ওসিলাতা ওয়াজহাদু। আমাকে পাইতে হলে ওসিলাতা অবলম্বন করতে হবে। কার কাছে করবেন? এখন বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ, ওলি আউলিয়ার যুগ, খাজা বাবার যুগ, বড় পীর আব্দুল কাদের জিলানীর যুগ, শেখ ফরিদ, শেখ বাহাউদ্দিন, নিজামউদ্দিন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী। কি এই যে বেলায়েতের যুগে যারা ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাহতে যারা লয় প্রাপ্ত হয়ে গেছে, তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিজে ক্রয় বিক্রয় করতে হবে। এখানে আত্মসমর্পণ করতে হবে, হাতে হাত দিয়ে কলেমা পড়তে হবে। আপনি রাসূলকে পান নাই, কার হাতে হাত দিয়ে আপনি কলেমা পড়ে পূর্ণাঙ্গ মুসলিম হয়েছেন? আত্মসমর্পণ তো আপনি করেন নাই, করছেন? খারাপ লাগে কথা? তাহলে আপনি কেন বুঝবেন? আপনার বাবা আপনার মায়ের কাছে দিয়া দিছে 1 বিন্দু পানি, তার থেকে আপনি হইছেন। আল্লাহ হইল প্রথম গুরু। দ্বিতীয়ত আপনি যখন পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আসলেন, পিতা এবং মাতা আপনার জন্ম দিছে, তারাও আপনার গুরু। এইবার স্কুলে আছে শিক্ষা গুরু, যার কাছে আপনি ও আ ক খ ব্যঞ্জন বর্ণন যারা টাইনা টাইনা গালে শিখাইছে। কি এইবার আসেন দীক্ষা গুরু। এই যে দীক্ষা গুরু, আজকে আমি আপনার গুরু কাকলি সরকার, আজকের জন্য তো গুরু নাকি? তাহলে এই দীক্ষা গুরুর হাতে হাত দিয়ে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করে আমাকে ভজনা করতে হবে। কারণ যেই ব্যক্তি আল্লাহর সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে, দয়মান ফকির আল্লাহর সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে, শুনেন, আপনি ডাইরেক্ট সরাসরি সরকারের কাছে প্রশ্ন ফোন দিতে পারবেন না। ফোন আপনার কাছে আছে, সরকারের কাছে আছে নাই, কিন্তু তার সাথে যোগাযোগ করতে হলে কি আপনি ডাইরেক্ট ফোন করলে আপনার মতো মানুষের ফোন সরকার ধরবো? দিতে হলে আপনার এলাকায় যে মেম্বার থাকে, কাউন্সিলর থাকে, চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান সাহেব এমপি মহোদয়ের কাছে ফোন দিবে, সেখান থেকে মন্ত্রী মহোদয়, লাস্টে দেখা যায় যে রাজা যে তার কানের মধ্যে পৌঁছে গেছে, দেশের মন্ত্রীর কাছে, রাজার কাছে পৌঁছে গেছে, যায় না দরদিরা? আপনি ডাইরেক্ট তো যাইতে পারতেছেন না, একটা মাধ্যম দরকার, একটা ওসিলাতা অবলম্বন দরকার। তার দয়মান বাবাজির মতো
ওলি আল্লাহ, ওলি আউলিয়া, এদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, এদেরকে ভজতে হবে। কেন ভজতে হবে? যেদিন আপনি গুরুর হাতে হাত দিয়েছেন, আপনার সারাদিন হাত দেহ আপনি বিক্রি করে দিয়েছেন। গুরু বায়াত করার সময় বলে, আজ হইতে তুমি এতদিন যে পাপ গুলান করছো বাজান, ওইগুলান আমি মাথায় করে নিলাম, আজ হইতে আর কোনো পাপ কাজ করো না। এতদিন যে পাপ কাজ করছো সব গুরু মাথা পাইতে নেয়, হাতে হাত দিয়ে কলমা পড়ায়। এই হাত দিয়ে, যে হাত আপনি গুরুর হাতের উপরে রাখছেন, ওই হাত দিয়ে আর পরের কাছে নাম পাইরা খাইতে পারবেন না, পর নারীকে ধরতে পারবেন না, অদপতে আই বাই করতে পারবেন না, এই হাত দিয়ে কারোর মুখে একটা থাপ্পড় দিতে পারবেন না। বুঝেন নাই? এই হাত দিয়ে একটা ওয়াদা করেছেন, ওই ওয়াদা পর খেলাপ করতে পারবেন না। এই যে পা, যে পা দিয়ে আপনি গুরুর বাড়িতে আইসা নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছেন, এই পা দিয়ে খারাপ জায়গায় যাইতে পারবেন না, পা দিয়ে কাউকে আঘাত করতে পারবেন না। কি কথা হইতেছে না? চোখ দিয়ে আপনি কুদৃষ্টি দেখবেন না, চোখ দিয়ে কাউকে ভয় দেখাবেন না, চোখের মধ্যে মায়া থাকতে হবে। আপনি যে শিষ্যবাটা গান গাইছেন, আমারে ভক্তি দিছেন, এখন তারিখ একটা দিছে নাকি কিলি একবারে কাঁঠাল পাকাবো না গেল কই মুরব্বী, ওই মুরব্বী। এখন কিন্তু গানের ভিতরে মুরব্বী মানার টাইম নাই, এখন শিষ্য, সে আমার সন্তান। এর ভিতরে কোনো ভক্তি আদব কায়দা কিচ্ছু নাই। এটা একটা গুরুর দরবার। আপনি কোন কালে এই কার সাথে গান গাইছেন, কি করছেন না করছেন, ওইটা তো বাবাজি আমার দেখার দরকার নেই। আপনি আমার সাথে আজকে কি ব্যবহার করতেছেন, কেমনে গান গাইতেছেন, আপনার আখলাক আদব কায়দা আমি আজকে সেটা দেখবো। আর এটা আমরা দুইজন উকিল বিচারক আপনারা, কিন্তু গুরু কেন্দ্রে যে হোক আমাকে দাঁড়াইছে, আমি তো একটু হলেও বিচার করতে জানি। আপনি যেমনে ভাবেই হোক আর সামনে ভাবে হোক, আপনি আমার একটা মন থেকে একটা ভক্তি আপনি আমার দিতেন, কি ঠিক আছে কিনা? বাপের মাথায় বাড়ি দিয়া, মায়ের মাথায় বাড়ি দিয়া আপনি যতই ওয়াজ করেন, আপনার চোখে কোনো পানি নাই। এখানে যারা আসছে আপনার দেখে কি শিখবো? আপনি গুরুকে যেভাবে সম্মান দিবেন, এরা ওইভাবে গুরু ধরে গুরুকে সম্মান দিবে। আপনি যেভাবে গুরুকে ভক্তি করবেন, ওইভাবে মানুষ গুরুকে ভক্তি করবো। কথা কি খারাপ লাগে? আপনি যে হন মন কয় সে হন গা, ওই আমার দেখার টাইমই নাই। আপনি শিষ্য, আপনি শিষ্যের মতো থাকবেন। তাহলে আমি যে গুরু, আমাকে ভজতে হবে। কেন ভজতে হবে? আমি একটা কথা বললে হয়ে যায়। আল্লাহ প্রদত্ত শক্তি যার মধ্যে আছে, সামিউন শ্রবণ শক্তি, বাসিরুন বেঁচে থাকার শক্তি, হাইউন এরাদা শক্তি, মুরিদুন কথা বলার শক্তি, কালিলুন কানে শোনার শক্তি, এরকম 7টা শক্তি আমার আল্লাহ নিজের কাছে রাইখা দিছে। এই শক্তি যার মধ্যে বর্ষিত হয়ে গেছে, উনি মুখ দিয়ে যা কয় তাই হয়। দয়াল মুখ দিয়ে যা কয় তাই হয়। এই জন্য দয়ালের দরবারে সবাই মানত করে। আমি এইখানে এসেও দেখছি প্রায় 50টার উপরে মরক মানত হয়ে গেছে, 40টার উপরে মানত হয়ে গেছে। আমি এত মানত খুব কমই দেখছি, কম দরবারেই দেখছি। তো কেন করে? আমি বললেই হয় না, সাধারণ মানুষ ফোন করলেই কি ধরে নাকি রাজা, দেশের প্রধানমন্ত্রী ধরে? তাহলে ওই চেয়ারম্যান এমপি মন্ত্রীর মাধ্যম দিয়ে তার কাছে পৌঁছাইতে হবে। কথাটা এতটুকু বলার দরকার ছিল, বললাম। আপনি আমাকে ভজনা করবেন, সাধনা করবেন, আপনি আমারতে মিশে যাবেন, আমি মিশে যাব আমার রাসূলে, রাসূল মিশে যাবে আল্লাহতে। যেই তো মুর্শিদ সেই তো রাসূলি, হাতে নাই কোনো ভুল খোদাও সে হয়, এমন কথা কয় নাই লালন আল্লাহর কোরআনে কয়। তাইলে যার মধ্যে আল্লাহর লয় প্রাপ্ত হয়ে গেছে, আপনি তার ভজবেন না কার ভজবেন? ওই যে একটা নিয়ে আইছো আর একটা বাড়ি থুয়াইছো, আরো 5টা করো গা, ওই ভজগা। আমার মেয়েকে নিয়ে আসছে, ওইটা করলাম।
যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য লেখাও। এখন তোমার দয়াল সামনে আছে, জানোয়ার নিয়ে নেও। কোন কালে কি পাইবা, কি হইব তাই লইব। এখন সামনে আছে, এখান থেকে নিতে পারলে নেও। তুই তো নিতেই জানতেছ না, তুমি তোমার প্রশ্ন হবে আমি দয়াল আমি বাঁচবো কিসে, আমার বাঁচাও। দয়াল আমি বাঁচবো কিসে, আমি বাঁচাও, আমারে বাঁচাও। দয়াল আমার মুক্তি হবে কিসে, আমি জীবন ভরা সংসার ধর্ম করতে করতে আমার আয়ু ফুরাইয়া গেল, আমার আয়ু বৃদ্ধি হবে কিসে। কথা আছে না, কোন দেশে কি হইলো, কোন দেশে কি হইলো, কোন দেশে কি হইলো, ওইসব বাদ দেওগা। আমার আল্লাহ বলেছেন, আমার দয়াল বলেছেন, সারা পৃথিবীতে যত সাগর সমুদ্র নদ নদী খাল বিল পুকুর টিউবওয়েল আছে, এর মধ্যে যে পানি যে জল আছে এগুলাকে যদি কালি করা যায়, আর পৃথিবীর ভিতরে বৃক্ষ গাছ, এই গাছের ডালাপালাকে যদি কলম বানানো যায়, আর বৃক্ষের পাতাগুলোকে যদি খাতা বানানো যায়, ওই নদ নদের পানি দিয়া সমুদ্রের পানিকে কালি বানাইয়া, ওই ডালপালাকে কলম বানাইয়া, ওই পাতার উপরে আমার আল্লাহর একটা নামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। মাথা চাইছিলাম নাকি মিয়া, তুমি আইসাও কোন জায়গাত কি, কোন জায়গাত কি, কোন জায়গাত কি। তুমি নিজে মানুষ হবা কিসে, নিজে ভালো হবা কিসে, নিজে বাঁচবা কিসে, কি করলে আমার গুরুকে পাওয়া যাবে, কি করে আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, এই চিন্তা করো। আশায় ইবাদত বন্দেগী করে, তার ব্যস্তর আশায় ইবাদত বন্দেগী করলে কাজ হইব না। দরদি একজনকে যদি প্রশ্ন করা যায় যে আপনি বেহেশতে যাবেন না বেহেশতের মালিকের সাথে থাকবেন, মানে বেহেশত যে ব্যক্তি তৈরি করছে বানাইছে ওই ব্যক্তির লগে থাকতে চান না বেহেশতের লগে, বেহেশতের ভিতরে থাকতে চান, আপনারা কোনটা চাইবেন বলেন তো? মানে কথা বুঝেন নাই, বেহেশত যে বানাইছে তার সঙ্গে থাকবেন না বেহেশতের ভিতরে থাকবেন, কোনটা? বেহেশতের মালিক যে তার কাছে থাকবেন না। এখন আপনি বললেন যে কোরআনের মধ্যে সব মেসাল আছে, সবই আছে না দরদি, সবই কোরআনের মধ্যে নাই। যদি সবই কোরআনের মধ্যে থাকে, শিষ্যকে এতক্ষণ শিখাইলাম, একটু পরীক্ষা নেই? হ্যাঁ, কোরআনে যে 30 পারা বাজায় না, একটু আসতে বাজান দরদি, একটু দম নেন। এই 30 পারা কোরআনের মধ্যে 3,16,59টি যে হরফের কথা উঠে আসছে, অক্ষরের কথা আসছে, ওই একটা কথাই অনেক জায়গাতে লেখা, 29 থেকে 30টা হরফ, কিন্তু ওইটাই পূর্ণাঙ্গ কোরআনের মধ্যে আছে, যেটাকে বলা হয়েছে 3,16,59টি, 114টা সূরা, 7 মঞ্জিল, 30 পারা, এখানে 6,666টা আয়াত, সূচি, একটা সূচির মধ্যে প্রথম পৃষ্ঠাতে সূচির মধ্যে যা থাকে ভিতরেও তো তাই থাকার কথা নাকি? তা এখন 339টার আয়াত কোরআনের ভিতরে পাওয়া যায় না। কোরআন আপনি খুলেন, এখনই খুলেন, খুলে একটা 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 করে গুনেন, গুনার পরে দেখবেন যে 339টা আয়াত তার ভিতরে মিল পড়তেছে না। এটা অনেক শিক্ষিত লোক বা যারা এটা নিয়ে রিসার্চ করছেন অনেকে আসলে জানেন, আমি না বলি। তো আমি এখানে জিজ্ঞাসা করতে চাই, যদি সবই ওইটার ভিতরে থাকে তাহলে এই 339টা আয়াত যে কোরআনের মধ্যে সূচির মধ্যে আছে ভিতরে নাই, এটা আপনি মিলাই দিবেন যে কোন কোন আয়াত নাই এবং বাতিল করার কারণটা ছিল কি? কি কথা ঠিক আছে নি? 339টা আয়াত, এর নাম কি? এই আয়াতগুলোর নাম কি, নাম আছে না? আর বাতিল হওয়ার কারণ কি? ওখান থেকে নাই অথচ সূচিতে আছে, ঘটনাটা একটু কইবেন। এই হলো কথা, মানে একটা বাড়ি দিয়ে গেলাম আর কি। এইবার আসেন 30 পারা কোরআন, আর আমার এই যে দেহটা, এই দেহের ভিতরে কিন্তু তার থেকে আরো অগণিত বেশি আছে। 10 হরফ ভজনের গতি, ভজন জ্বলবে জ্ঞানের বাতি, ঠিক করো মন মনের রতি, মুর্শিদ পদে ভজনা, লাহুত মাসুদ মালকুত জবরুদ মোকাম রোয়া মোকাম হাউদ, মেহের সাকয় যে থাই মাবুদ সেটাই কেন খুঁজো না? তো
তুমি কোরআন পড়া কি করবা? যেখানে মাবুদ আছে ওইখানকার খোঁজ করো। কোরআন যে তৈরি করেছে তাকে খোঁজ করো। কোরআন পড়া তুমি হাজার হাজার বার কোরআন পড়া তুমি কি করবা? পড়িয়া ভূত আর হইস নে মনোরায়, সারা জীবন পড়িয়াই গেলে ঠিক আছে। তুমি একটা পাতা পড়ো, একটা পাতার ব্যাখ্যাই মানো, কিন্তু মানতে পারতেছে না, পড়িয়ে পড়িয়ে একেবারে সারা। তো ফরজ পড়লাম আল্লাহর নামে, সুন্নত পড়লাম রাসূলের নামে, কি পড়ে না? নফলও পড়ে। কিন্তু এই ফরজ পইরা 5 ওয়াক্ত 5 জায়গা নাই, 17 ফরজ, ফজর জোহর আসর মাগরিব ইশা 5 ওয়াক্ত 5 জায়গা না, সারাদিনই অনেকেই পড়ে, আমরাও পড়ি। কি ফকির হয়েছি তাই কি নামাজ পড়া যাইব না? পড়তে হইব, সবই করতে হইব। কিন্তু চিন্তা করে দেখছেন নাকি এই ফরজ, সুন্নত, নফল সারা 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গা থেকে লেখা আছে? যদি সবই কোরআনের মধ্যে থাকে তাহলে এই কথা লেখা নাই কেন? আর থাকলে আপনি দেখাবেন যে এতগুলার নাকি ফরজ পড়লেন নাকি হচ্ছে, সুন্নত পড়লেন নাকি হচ্ছে, নামাজ পড়লেই নাকি হচ্ছে। এই নামাজ কথাটা কোরআনের মধ্যে আছে কি না? নেকি হইলে কতগুলার নেকি একটা মানুষের আমল নামায় জমা হইলে ও সে আল্লাহর জান্নাতে যাবে, এই কথাটা আছে কি না আপনি আমারে কইবেন। যদি না থাকে তো সুতা সুদি। তাহলে আমি যদি কোনো ইবাদত বন্দেগী না পারি, আমার আল্লাহর একটা নামের জিকিরই আমি সারা জীবন করি, ভুল করে তো সে আমরা দেখা দিলেও দিতে পারে। তবে 5 ওয়াক্ত 5 জায়গার ভিতরে আল্লাহর বান্দা নবীর যারা উম্মত, সালাতের মধ্য দিয়া তার মিরাজ হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি কইতে পারতেছে যে আল্লাহর রূপ চেহারায় এই রং এই, খালি বলবো যে আমার চেহারায় তো আল্লাহর সুরাত, কিন্তু রূপ ছাড়াও এক রূপ আছে, সুরাত বাদেও আর এক সুরাত আছে, ওই সুরাতের খোঁজ করতে হবে। আর সেই তাকে পেয়ে গেলে বাইজিত জগতের আর টাকা পয়সা ধন দৌলত আর কোনো কিছুর দরকার থাকে না। এইবার আসেন 2-4টা কথা বলি। আমাকে বলছে আমি বলছিলাম ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আজরাইল 4 জন গেল, কেউ আনতে পারলো না। আজরাইলের মনটা একটু শক্ত ছিল, উনি মাটি নিয়ে আসলো। বাদ বাকি ফেরেশতারা 3.5 রতি করে নিয়ে আসলো, আগুন পানি বাতাস মাটি নিয়ে আসলেন। উনি আমাকে ওইটা বলতেছে, তুমি জিবরাইলের কথা কইলে আজরাইলের কথা কই, কানের ভিতর কি দিছেন? রেকর্ড হইতেছে কিন্তু এই জায়গা কথা, ওইটা আবার ক্যামেরায় টান দিয়া দেখেন। হ্যাঁ, মাটির কথা কি কইছেন আপনি? ওইটা তা কইলেন আমি কি কইছিলাম? তাহলে ওই ক্যামেরাটা এবার ঘুরান, আর ঘুরান, তাইলে ঘুরান, হ্যাঁ ঘুরান। কানের ভিতরে কি দিছেন আপনি? মিজাজ খারাপ হয়ে যায়। তাইলে 4 ঘন্টা না টানি টানি শুনতে হবে, সমস্যা কি? এইবার আমাকে বলে যে ওই মাটি ফাঁক হয়ে গেল, মাটির ভিতরে একজন ছিল, মাটির যিনি যার উপরে দায়িত্ব দেয়া আছে খাকি আরজুল্লাহ, উনি ছিলেন। ওই শুনে আপনি কি করবেন? ওইটা শুনে আপনি কি করবেন? ওইটা শুনে আপনার জীবনের কোনো কাজে লাগতেছে? বাপের আগ দিয়ে বাল ফেলায়। আমি যে একজন গুরু, গুরু মানতেই যাইতেছে না। গুরু মানে উনারে গুরু দেয়া হয় নাই, কে গুরুর পাল্লা উনারে দেয়া হয় নাই, খেয়ে হইলে উনার জেদ। তো এই জেদ যদি উনার ভিতরে থাকে, উনি সারা রাত্রে উনার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বেরোবো না। আর গুরুর উপরে ভক্তি, বিশ্বাস, প্রেম এটা জোর করে কখনো হয় না দরদিরা। তো কমিটিকে বলবো ওইটা ওনারে দিলেই পারতেন। আমি তো এলাকায় কোনোদিন আসি, ওটাই ছোট্ট মানুষ, হয়তো আশেপাশে গান শুনছেন, কেন দিছেন আমি তাও জানি না। সে এত মুরব্বিয়ান মানুষ, তার মনের মধ্যে একটু কষ্ট থেকে গেছে। তা আসলে শুনেন একটা কথা কই, আপনারা মুরব্বী মানুষ, আমরা যদি আপনার সামনে গুরু পাঠ না গাই, তাহলে আমরা আরেক জায়গায় যাই, কোন জায়গাতে যাবো? আপনারা বিজ্ঞ গায়ক, মুরব্বী হয়ে গেছেন, আপনারা অনেক বড় সিনিয়রের সাথে গান করেছেন, আমরা আপনার মেয়ের বয়সে, নাতিনির বয়সে, কথা ঠিক কিনা? তো গুরু পাঠে যদি দিছে, দিয়ারও তো একটা কারণ অবশ্যই আছে। আমরা এখান থেকে শিখবো না, শিখবো কোন জায়গা থেকে? আর আপনি যদি ওই আজিজি, ওই মিনতি, ওই ভক্তি, ওই প্রেম যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যে গান গাইতেছেন, আপনার থেকেও আমার কি শেখার আছে, আর আমার থেকেই আপনার কি শিখার আছে? জনগণই বা রাত জায়গা কি শিখবে? ঠিক আছে না দরদি? এই জন্য ভুল বিয়াদবি সবাই ক্ষমা করবেন। তো আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা চেষ্টা করলাম। দ্বিতীয়তে উনি একটা প্রশ্ন আমার কাছে করে গেছে, সেটা হলো, বলছে আমি একটা ছেলে মানুষ, আমার ঘরে 3 লক্ষ টাকার দলিল আছে। 3 লক্ষ টাকার দলিল আছে, আপনারা আমার সাথে এই জায়গায় গান না কইরা এখানে আমার বসায় রাখবেন, কালকে সব গাড়ি বইরা না হবে। মানে মানুষ ছোট ন্যাংটা গালিতে যে গানটা যে গাই, মানুষ যে এই যে একবারে 30-40 হাজার টাকা দিয়ে বায়না করে নিয়ে যায়, কি খালি মুখ চেহারা দেখার জন্য? না, এইরকম চেহারার অভাব নাই মানুষের। আমার টাকা দেওয়া কেন, কি জন্য আনে? আমি তো মানুষটা ছোট। তাহলে আপনি আমার সাথে যতই মনে করেন যে একেবারে কিছুই না, বাড়ি দিয়ে ফেলে দেবেন, এটা তো হবে না। পাল্লা, আপনি পাল্লা করতেছেন, গুরুর সাথে কখনো পাল্লা করা যায় না জিতার জন্য।
এটা পালা, একটার পরে একটার পরে একটা সিরিয়াল। কথা ঠিক আছে না দরদি? না আপনাকে তো আর আমি বুঝাইতে পারবো না, আপনি অনেক জ্ঞানী, অনেক বুঝেন। আপনি এইবার উঠে দেখেন তো একটা রং কথা কন নাই। আপনি এইবার উঠে কইছেন বীজ দিব আমি, উনি কি দিব কি কইব দেখো দিনি গুরুর পাল্লা যায় গাইব গাইতেছে আর একজন একটা কথার একটা মেসাল দিছে। আমি আর স্ত্রী যেরকম বীজ দেয়া দেই করে, বাবার আশেক আর মায়ের মাসেক, আশেক মাসেকের মিলন মেলা হয়ে গেলে ঘটে গেলে, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন দরদি তারা জানেন এখন শিক্ষিত সমাজ, আগে আমার বাবারাও গান করছে, যেটা কইছে মানুষ এটাই শুনছে। এখন শিক্ষিত সমাজ একটা কথা বললে মোবাইলে গুগলে সার্চ দিয়ে একটা মোবাইলের ভিতরে কোরআন বলেন হাদিস বলেন কিন্তু কি শিক্ষিত হয়, ঠিক আছে না কথা? এখন আমার কথা আপনি শুনেন, যদি বাবার আশেক থাকে মায়ের যদি মাসেক থাকে, দুইজনের আশেক মাসেকের খেলা খেলতে খেলতে মার সাথে ওই খেলা খেলতে খেলতে বাবার দেহের থেকে 60 ফুটা রক্ত মৈথুন হইয়া 1 ফুটা বীর্য হয়, আর ওই 60 ফুটা বীর্য মৈথুন করে 1 ফুটা রতি হয়। ওই যে রতির কথা উনি কইছে, কয় নাই রতি, ওই রতি ঠিক করতে হলে আগে মনের মতি ঠিক করতে হবে, মনের গতি ঠিক করলে তোমার রতি ঠিক হয়ে যাবে। কি কথা কিন্তু একবারে শেষ, সারা দিন ধরে তো কোয়ার কোনো দরকার নাই। এই 60 ফুটা রতিকে মৈথুন করতে পারলে 1 ফুটা জ্যোতি, আর এই জ্যোতিকে যে ধারণ করতে পারে তার এই দেহটাই আলোকিত হয়ে যাবে। ধরবেন কিভাবে তার একটা গান আমি পরে দিবানে, এই গানটা শেষ করে নেই। উনি রতি ধরে রাখবে কি করে? আর ওই যে বলছে শুদ্ধ প্রেম করলো যারা, কামের রতি রাখলো কোথায়? ওই কামের রতি রাখলো কোথায়? এই কথার জবাব আমি দিবানে। তো এই ওনার যেই কথাগুলো ছিল, কথাগুলো হয়ে গেল মাটির ভিতরে কে ছিল। আর এই যে বীজের কথা কইছে, এটা কয়া যাব না? আপনি ছেলে মানুষ দেখে আপনি বীজ দিবেন, আপনার বীজ দেওয়ার অধিকার আছে নি? হ্যাঁ, আপনি বীজ দেওয়ার অধিকার রাখেন। স্বামী আর স্ত্রী যেইভাবে গুতাগুতি করে এইরকম করে বীজ দান গুরু শিষ্যতে হয় না। একজন যিনি গুরু তার হইল জিহ্বা, এই যে জিহ্বাটা, এই জিহ্বাটা হইল লিঙ্গ স্বরূপ। আর আপনার যে কর্ণ, এই কর্ণটা হইল যৌনি স্বরূপ। নারীর যেমন যৌনি থাকে, পুরুষের যেমন লিঙ্গ থাকে, এই রকম আমি এই জিহ্বা দিয়ে যে বাক্য আপনার কর্ণের মধ্যে দিব, তার থেকে সন্তান হবে। যেই সন্তানের এই যে বাক্য বীজে যেই সন্তান হবে, সেই সন্তানের নাম হইল জ্ঞান সন্তান। আপনি কার কাছে কি করেন? কত হাতি ঘোড়া গেল তো, আর ছাগলে কয় কত জল, ভেড়া বলে কত জল। আপনি তো গুণই না, আমি নাম শুনছি অনেক, আসলেই গুণী না। আপনি আবার না গুনেন তাতে আমার যায় আসে না, তবে সম্মান করি। তবে এইখানে এসে পাল্লা দিতে যায় যে আপনারা দেখে আমি ডরাবো ভয় পাবো, বিষয়টা এমন না। আপনিও খেলতে আসছেন, আমিও খেলতে আসছি। হয় আপনি একটা গোল দিয়ে যাবেন, নাহলে আমি দিয়ে যাবো, ঠিক আছে না কথা? এই জন্য গানের ভিতরে কি বলেছে? আসসালাতুল মিরাজুল মুমিনিনা আনতে হয় না মাতের দেনা, আসসালাতুল মিরাজুল মুমিনিনা আনতে হয় না মাতের দেনা, বিশ্বাসীদের দেখা শোনা, প্রতি পদের প্রথম যেমন 7 দিনের সপ্তাহ না, ঘুরে এসে কিন্তু 8-এ যুক্ত হয় না? প্রতি পদের প্রথম এই যে 30 দিন 31 মাসও হয়, 28 মাসও হয় না? হয় কি না? হইলে যদি 30-এই ধরি,
15 দিন আপনার ঊর্ধ্বগামী, 15 দিন আপনার নিম্নগামী। এই যে নাভি, নাভি থেকে মাথার, এটা কিন্তু 84 তালিম কইতেছি আপনারে, জিটকা রশিদের তালিম কইতেছি, আপনি তো ভালোই জানেন মনে হয়। এই যে মাথা থেকে, মাথার তালু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা অর্ধভাগ মানুষের দেহে। এটার সাথে আর কোনো মিল আর কিছু আছে দেহের? এখান থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত, এর মাথা পর্যন্ত আর অর্ধভাগ। তাহলে আপনি যদি হিসাবটা করেন, পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে নাভি পদ্মে যদি আপনি আসেন, প্রতি পদের প্রথম আপনার বৃদ্ধাঙ্গুলির মাথাতে আপনার বীর্যটা। যারা সাধক যারা রাখছে, এইবার দেখেন লুকায়া রাখে কোন জায়গা, আপনার ওই জায়গা একটা একটা করে দেখাই দিয়ে আপনি ওইটা স্বীকার করবেন যে আপনার গুরু জীবনে আপনার এইভাবে দিছে নাকি, যারা আপনি বায়াত হয়েছেন। আর স্বীকার যদি না করেন, তাহলে আপনার গুরুর দেহাই দিয়ে গেলাম, আমি ভাববো যে আপনার জীবনে খালি মিথ্যা কথাই কইছেন, মিথ্যার চালান দিয়ে গেছেন। পায়ের বৃদ্ধাঙ্গুলিতে প্রতি পদের প্রথমে পায়ে, তারপরে আসে পরের দিন আসে গুড়ালির মধ্যে, গুড়ালি আছে না পায়ের, তারপরে আসে হাঁটুর মধ্যে, তারপরে আসে কোমরের মধ্যে, পাঁজরের মধ্যে, এইভাবে করতে করতে নাভির মধ্যে আসে। এই যে নাভির মধ্যে যখন আসে, এখানে আটকা পড়ে থাকলো। এই নাভি থেকে আবার আপনি, এটা কিন্তু সাধনার মাধ্যমে উঠাইতে হবে, দম ধরতে হবে। কি দম? রেচক, পূরক, কুম্ভক। রেচক শব্দের অর্থ হইল দম ছাড়া, পূরক শব্দের অর্থ হইল দম ভিতরে রাখা, কুম্ভক শব্দের অর্থ হইল দম ছাড়বও না, ভিতরে যেখানে রাখছেন এইখানেও রাখবেন না, এটা ঊর্ধ্বগতি করবেন। এই যে নাভি পদ্মে রাখছেন না, এর 2.5 আঙ্গুল নিচে 3.5টা পেঁচ দিয়ে একটা নারী আছে, যার নাম হইল কুলকুণ্ডলিনী নারী, আদ্যশক্তি মোহমায়া। সাধনা করতে গেলে এই নারীটাকে চেতন করার দরকার আছে। তে সাধুগুরু মহৎ যারা, এরা হইলো বাতাসের করণ জানে। বাতাসের করণ যখন জানে, এই যে 15 দিন এইখানে রাখছে, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রাখছে, পায়ের পাতায় রাখছে, কোনঠায় রাখছে, কি পায়ের তালুতে রাখছে, পায়ের কবজিতে রাখছে, গুড়ালির মধ্যে রাখছে, হাঁটুর মধ্যে রাখছে, কোমরে রাখছে, পাঁজরে রাখছে, নাভি পদ্মে রাখছে, এরকম রাখছে না? এক এক দিন মানে 15 দিন পূজাইছে। এখন এই যে নাভি পদ্মে রাখছে, আর এইখানে যে 3.5টা পেঁচ দিয়ে যে নারীটা ঘুমাইয়া রয়েছে, এইটারে চেতন করে। কুম্ভক দম ধরিয়া ইল্লাল্লাতে, ইল্লাল্লাহ বইলা ঊর্ধ্বগতি করে এই যে নারীটা আছে, এটাকে চেতন করে এই এখান থেকে আবার বক্ষস্থলে নিয়ে আসে, ডানি বায়ে নিয়ে আসে, গলা দেশে, কণ্ঠ দেশে, জিভ ভাই, একটা আলা জিভ ভাই আর একটা বড় জিভ ভাই, আলা জিভ ভাতে নিয়ে আসে। মুখ মানে অধরা, ঠোঁটের এক নাম অধরা, আল্লাহর একটি নাম অধর। লালন ফকির গানে বলছে, ধরো সুর অধরা রে অধরে আধার দিয়ে। হ্যাঁ, আল্লাহকে ধরা যায় না। কি বলছে আল্লাহ কোরআনের মধ্যে? বলছে, হে বান্দা, আমি তোমার সাহারাগের হইতে অতি নিকটে, তুমি আমাকে ধরো, চিনো, বুঝো না। যদি চিনো, কাল হাসরের ময়দানে যেদিন তোমার বিচার হবে, যেদিন তোমার দোজকে দেয়া হবে লাল লোহার রড গরম করে রাখছে, এটা যে কোন দিক দিয়া দিব? তো গুরু এইরকম, এই জন্য বলছে ধরো চোর অধরারে অধরে আধার দিয়ে। এই ঠোঁটের মধ্যে রাখে, এখান থেকে 2 গালের মধ্যে রাখে, নাসিকাতে রাখে, 2 চোখের মধ্যে রাখে, 2 ভুরুর মাঝখানে, যার নাম হইল দ্বিদল পর্দ, আরবিতে বলে দ্বিদল পর্দ। এটা কিন্তু এই রতির কথা কইতেছি। রক্ত থেকে বীর্য হইল, বীর্য থেকে রতি হইল। এই রতি আটকায় কোন জায়গা থাকে, কোন জায়গায় একটা গান গাইছে না, এইটা আমি আপনারা ভেঙ্গা দিতেছি। এই যে 2 ভুরুর মাঝখানে, যার নাম হইল দ্বিদল পর্দ, এই দ্বিদল পর্দা রাখে, রাখতে গিয়া গুরুর সুরাত ভিতরে রাখিয়া ইল্লাল্লাহতে ঊর্ধ্বগতি করিয়া মাথার তালিও, বাংলায় বলে মাথার তালিও বা চাঁদি, আর ইসলাম ধর্মের মধ্যে বলে আকফা মোকাম, আর সনাতন ধর্মের মধ্যে বলে গোলক ধাম। এইখানটাতে দেখবেন যখন শিশু বাচ্চারা এখানে দেখবেন মাথার তালির মধ্যে নড়াচড়া করে, তাহলে এখানে কি থাকে বুঝতে হবে। তা আপনি যখন বড় হইছেন, ওইটা যখন আপনি নির্ণয় কইরে নিরে খিরে মিশাইয়া, তলে জীব অটলে ঈশ্বর, তলেও না অটলেও থাকে না, সুটলে পরিণত হয়ে যায়। ওই রতিটাকে জ্যোতিময় দেহ বানাইয়া এই আক্ষমকামে যদি ওইটাকে আপনি রাখতে পারেন, পৃথিবীর কোন রমণী নাই যে আপনার থেকে ওই রতি হরণ করে নিয়ে যাইতে পারে। হাজার জায়গা জাগিতে আর টলবো না, এইখানে আপনাকে আটকে রেখে দিতে হবে। তা সাধুগুরু বৈষ্ণবরা এইখানে আটকে রাখে। একটা গান আছে, প্রেমিক চিনিয়া প্রেম করিও। হ্যাঁ, ক্ষুধা লাগলে একই পাত্রে 2 জন বসে খাইও। কার কথা কইছে? গুরু আর শিষ্যর কথা কইছে, গুরু ভক্তের কথা কইছে। ক্ষুধা লাগলে একই পাত্রে 2 জন বসে খাইও, তোমার গুরুজিকে অর্ধেক দিয়া নিজে অর্ধেক খাইও। গুরু কইলে গোপন কথা কারোর কাছে না কইও।
প্রেমিক চিনিয়া প্রেম করিও। গুরু হইল প্রেমিক, তুমি তার সাথে প্রেম করো। তুমি হইল প্রেমিকা, গুরু হইল প্রেমিক, তার সাথে প্রেম করো। গানের ভিতরে বলেছে গুরুজির হয় প্রেমিকের হয় উল্টা কথা, না মানিলে জীবন বৃথা, যা শুনিলে ঘুরাই মাথা, সেই ধন আগে দিও। গুরুজিকে অর্ধেক দিয়া নিজে অর্ধেক খাই। আমার জানার দরকার তোমার এই 3.5 দেহের ভিতরে তোমার প্রিয় বস্তু কোনটুক? তোমার হাত। আমার 1 তারিখে শ্রীকৃষ্ণ পরমহংস, বলবো না সনাতন একটা কথা বলি, সবাই তো মানুষ, ধর্ম সব কথাই বলা যায়। সনাতন ধর্মের মধ্যে শ্রীকৃষ্ণ পরমহংস তার একজন ভক্ত ছিল, সখা, এক কথায় সখা ছিল। এই সখা উনি কি করেছে, 1 তারিখে শ্রীকৃষ্ণ পরমহংসকে বলেছিল, হে প্রভু আমি আপনাকে পুজো দিতে চাই, আপনাকে তুষ্ট করতে চাই, খুশি করতে চাই। তো বলছিল কি দ্বারা পুজো দিবে? তার নাম ছিল অর্জুন, সখা অর্জুন। তো উনি বলছে যে কেন, মানে প্রভু জিজ্ঞেস করতেছে কি দিয়ে পুজো দিবে? বলে কেন প্রভু, আপনাকে ফুল দিব, জল দিব, তুলসী দিব, এইগুলো দিয়ে আপনারা পুজো দিব। মানে ভক্ত পূজা দিলে গুরু খুশি হবে। তো তখন শ্রীকৃষ্ণ পরমহংস বলেছিল, ও হে তুমি বোকা, ওগুলো আমার সৃষ্টি, তোমার বলতে কি আছে যে আমারটা দিলে আমি খুশি হব? তুমি শিষ্য, তোমার এই 3.5 দেহের ভিতরে তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত ইত্যাদি গুর্জ লিঙ্গ, কাম, ক্রোধ, লোভ, মত, মৎসর্য, 6টি রিপু সবই আমার, সব আমার না? 3.5 দেহ হইয়া আমার সৃজন। তোমার পিতামাতাকে মাধ্যম বানাই আমি এটা করাইছি না? সবকিছুর মালিক তো আমি, তুমি তো না। তাহলে তোমার বলতে কি আছে যে তুমি আমার সাথে উইটা বড়াই করো? আমি কইছিলাম যে 100 টাকার থেকে 99 টাকা হারাইয়া, অর্থাৎ আল্লাহ ছিল জাত, রাসূল পাক যখন জাত থেকে সেপাতে ঝইরা পড়লো, সৃজন হয়ে গেল 99 টাকা হারাইয়া, রাসূলের কাছে ছিল 1 টাকা। রাসূল পাক দুনিয়ায় এসে দীক্ষা দিল, শিক্ষা দিল মানুষকে, কিন্তু সে সবকিছু আবার জাতে জাত মিশাইয়া নিয়ে গেল, বুঝাইয়া পড়াইয়া সবকিছু নিয়ে গেল। প্রত্যেকটা নবী রাসূলের ভুল আছে, আমার দয়াল নবীর কোনো ভুল আছে গো? তাহলে সে পরিপূর্ণ হইয়া আবার সেই জাতে মিশে গেছে, যেখানকার তা সেখানে। তাহলে ওই কথাটা আপনাকে বুঝাইছিলাম যে আপনি তো 99 টাকাই হারাইছেন, গুরু ধইরে এইটা অর্জন করেন। আপনি ওইটা জিগাইতে পারলেন নাই, 99 টাকা আমারে বুঝাইয়া দেন। কইতে যে প্রশ্ন ছিল না এই জায়গা যে আপনি আমার 99 টাকা পূজাইয়া দেন দয়াল, আমি তো হারাইছি, আপনি কইলেন আমারে পূজাইয়া দেন। কয় আমি এইটাও করবো, আপনি পারলে ঠেকান, আমার কত ঠেকা। তোমার মতো নজরুল দয়াল রে দয়াল বলবে না, আল্লাহ রে আল্লাহ বলবে না, তাই আল্লাহ সিরা যাবো, একেবারে দয়ালের সিরা যাবো। তুমি মানলেই তাল গাছ, না মানলে জান কি দোজক তৈরি করে রাখছি, ওয়াইল দোজক। মানবা, ভক্তি করবা, ভালোবাসা দিবা, প্রেম করবা, আল্লাহর নাম গুণকীর্তন করবা, আল্লাহর সাথে প্রেম করবা, দয়ালের সাথে প্রেম করবা, তাই না লেসেন বেচতে যাবা, তাই না লেসেন তুমি আমার কাছে থাকতে পারবা। আর কয় আমি অকামও করবো, তুমি ঠেকাও। তোমার ভিতরে জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই, দেয় নাই। আপনারাই বলেন আমি দেয় নাই? আল্লাহ মানুষকে সবকিছুই দিছে, দেয় না? এখন আপনি বুঝতেছেন যে ওইখানে গেলে দরদি আমার ক্ষতি আছে, তাইলে আমি ওইখানে যাব না। আসলে কি জানেন, যার পীর নাই তার পীর হইল শয়তান। ওই যে কয় না যে গুরু ভজবো কেন, মানে উনি মুরিদ হইছে, তরিক বোঝে নাই। মুরিদ হইছে, তরিক বুঝে নাই, যার পীর নাই তার পীর হইল শয়তান। আমার আল্লাহ বলছে আমি যেই ব্যক্তির কালবের মধ্যে মোহর মাইরা দিছি, ও কখনো অলি পর্যায়ের ব্যক্তি পাবে না, অলি পর্যায়ের লোক পাবে না। কয় গুরু পাবো কোনে, গুরু পাবো কোনে? ওই রকম গুরু আছে, যদি পাইয়া যায় সেমন কয় কি না হইল না, এই যে অম্মা শ্যামা আসলে ওর মনই ভালো। এজন্য আমি আর কোনো কিছু আপনারে বললাম না। আপনি ভালো হন, ভালো হইতে পয়সা লাগে না, দয়ালের সাথে প্রেম করেন। দয়ালের সাথে প্রেম করতে গেলে কোনো কিছুই লাগবে না। যেদিন আপনাকে মুরিদ করেছি, আপনাকে শিখিয়েছি আদেশ, উপদেশ, নিষেধ। যেটা আদেশ করবো ওইটা আপনি করবেন, যেটা নিষেধ করবো ওইটা আপনি করবেন না। উপদেশ যেটা দিয়ে এটা আপনাকে মানতে হবে। ভিতরে ভক্তি, বিশ্বাস, প্রেম থাকতে হবে, আজিজি মিনতি। আর কথা বললাম না, এবার একটা বিচ্ছেদ গান গাবো। কোন বইয়া জিজ্ঞাসা করেন? আমি তো আপনার মানে আপনি ভাবছেন যে ছোট মানুষ, আমার নাতিনির বয়সী হয়, নাতিনির মতো বয়সী। দয়ালকে যে যেভাবে নেয় সে তার কাছে সেমন, যে যেমন তার কাছে সেমন। আপনি গান। কেন হলো দেখা রে তোমার দেখলাম, দরদি দরমাঞ্চন কেন হলো দেখা রে তোমার দেখলাম, জানে
টান নিভাচ্ছিল ভক্তের মনে জ্বালা জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া মন কাইরা নিলা দুঃখে যাদের জীবন ভরা সুখ নাই নিরালা আর দুঃখে যাদের জীবন ভরা সুখ নাই নিরালা জানে আমি জানে আমি জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে জানে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হলো দেখবেন একটা মানুষ যখন খুব অশান্তিতে থাকে তখন যদি একটা ভালোবাসার মানুষ পেয়ে যায় তার কাছে একটু মানসিক শান্তির জন্য যায় তেমন একটা মানুষ সারা জীবন সংসার করে কিন্তু যখন দয়ালের হাতে হাত দেয় ওই দয়ালের কাছে এসে যখন আল্লাহ রাসূলের একটু কথা শুনে যখন আত্মায় আত্মায় আলিঙ্গন করে তখন দেখবেন মনটা শীতল হয়ে যায় তাই এটা একটা ভেস্ত বাগান এটা একটা সাধুর মিলন মেলা আজকে আজকে একটা ঈদের দিন তাই কি বলেছে